এই পৃথিবীতে মনে হয় সবথেকে ব্যস্ত মানুষ আমি। না, না, কেউ বলে না, আমি নিজেকেই নিজে মনে করি। কেন মনে করি সেটা ভিডিওটা লাস্ট অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে। আর এদিকে দেখো, গাছ থেকে সব ফুল তুলে নিয়েছি। গাছে আজকে কত রকমের ফুল হয়েছিল, আর কত দেখো তাজা গাছের ফুলগুলো। তো সত্যি বলতে এখন দোকানে গেলে মানে ফুল এতটাই কম দেয় টাকা অনুযায়ী, আর ফুলগুলো দেখেও তোমাদের ঠিক মনটা শান্তি হবে না, দেখে মনে হবে যেন 1-2 দিনের বাসি ফুল। সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে, ভিডিওটা আমি নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো তাই সত্যি বলতে গাছের এই টাটকা ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার মানে আলাদাই একটা আবেগ বলতে পারো। আর এই যে দেখো, দোকান থেকে ফুল আনা হয়েছে, মালাটা দেখো, মালাটা দেখে মনে হচ্ছে না যে 1-2 দিনের আগের মালা এরকম। তো এই মালারই কত দাম, তাই পাওয়া যাচ্ছে না। তাই এখন আমি মানে বেশিরভাগটা মনে করি গাছের ফুল ওই টাকা দিয়ে গাছ কিনে গাছ বসিয়ে শেড দিয়ে ঠাকুরকে পুজো দেওয়াটা অনেকটাই ভালো। তাই একটা বেলপাতা গাছও বসানো হয়েছে আমার মাসিমণিদের বাড়িতে। আর তুলসী গাছ তো সবার বাড়িতেই থাকে। আর বাকি দেখো, আগের দিন রাত্রে মা গণেশের জন্য সমস্ত জামা কাপড়, এই যে এটা ধুনো সব কিছুই এনেছে। ভেবো না শুধু আমি একাই ব্যস্ত থাকি, আমাদের বাড়িতে 4টে মানুষ, আমরা 4জনই খুব ব্যস্ত থাকি। সেই জন্য যাবতীয় বেশিরভাগ কিছুই মা আগের দিন রাতে সব কিছু কিনে আনে। আর যেহেতু আজকে গণেশ পুজো, সেক্ষেত্রে লাড্ডু আনবে না সেটা কি হতে পারে? তো দেখো, এদিকে লাড্ডু মা আগের দিন রাতে নিয়ে চলে এসছে। আর গণেশের জন্য, গণেশ যেখানে বসবে সেটাতে বসানোর জন্য একটা কাপড় নিয়ে এসছে, যে হলুদ কালারের কাপড়টা। আর গণেশের জামাটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে কিন্তু এই যে পার্পেলের মধ্যে, মানে পার্পেল না, এটা ঠিক রানি বলতে পারো, ডিপ রানি বা লাইট পার্পেল। তো ঠিক পেঁয়াজি কালার, এটা হয়েছে লক্ষ্মী ঠাকুরের জন্য। তো কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর সবার লাস্টে দেখাবো ধুতি স্টাইলের গণেশের জামাটা। তো যেটা আমি বলছিলাম আর কি তোমাদেরকে, যার ঘরে ছোট বেবি আছে বা বেবিরা বড় হয়ে গেছে, তারাই জানো ব্যস্ত জীবন কাকে বলে। আর এই হচ্ছে সেই গণেশের ছোট্ট ধুতিটা, দেখো এটা হচ্ছে গণেশের আজকের ড্রেস। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে আমাদেরকে কিন্তু জানিও। তো যেটা বলছিলাম, তো সারাদিন তো মানে দৈনন্দিন কাজ রয়েছে, তার সাথে ছোট বেবিকে নিয়ে মা আর আমি তো মানে সারাদিন যে কী করে সময় কেটে যায় বুঝতে পারি না। তার সাথে আমাদের পার্লারের কাজটাও রয়েছে। তার মধ্যে আজকে অনেক কটা কাস্টমার এসেছিলো, হেয়ার কাটিং, আইব্রো, ফেশিয়াল। তো সব কিছু সামলেই রান্না বান্না, পুজো সব কিছু একসাথে সামলাচ্ছি। তাই হয়তো সব কিছু আমরা লেট করে করছি ঠিকই লেটে। তো ছাদে গেছিলাম এই যে নীলকণ্ঠগুলো তুলতে, সেগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর দেখো, এদিকে মায়ের পুজো হয়ে গেছে, মা আরতি করবে, সেই সময়ই দেখলাম হুট করে চিনিসোনা ঘুম থেকে উঠেও গেছে। তাই চিনিসোনাকে মন্দিরে নিয়ে চলে আসলাম। আর ও তো এখন হামাগুড়ি দিতে শিখে গেছে। এখন ওর বয়স কিন্তু 7+। আর তাতেই কিন্তু হামাগুড়ি দিয়ে দেখো, এই যে শুধু ওখানে প্রদীপটা জ্বলছে সেই দিকে কিন্তু যেতে চাইছে। আর আমি ওকে বারবার আটকে দিচ্ছি। তো ও এসছে নম করতে পুজোর শেষে। আর মা আরতি করে আরতিটা ওকে দেবে বলে ওকে উপরে নিয়ে চলে এসছে। আর আমি ওকে স্নান করে আগে রেডি করিয়ে নিয়েছিলাম, যেহেতু আজকে মন্দিরে নিয়ে আসবো। আরও মন্দিরে আসতে ভীষণ ভালোবাসে। আর এসে আবার হাত জোর করে প্রণামও করতে শিখে গেছে। এবারে তোমাদেরকে বলবো যে নিজেকে নিজে ব্যস্ত মানুষ মনে করার কারণটা কি, তোমরাই বিচার করে দেখো। নয় সকালের ভিডিও দুপুরে পোস্ট না করে রাতে পোস্ট করি, এটাই হচ্ছে ব্যাপার। সারাদিন আমি এতটাই ব্যস্ত থাকি, মনে হয় যদি ঘড়ির সময়টা একটু বেড়ে যেত ভালো হতো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।